আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির সকালে কিন্তু এই ফুলকপি আলু মাছের ঝোল রান্না হয়। আমি কিন্তু সেরমভাবেই তোমাদের কাছে করে দেখাবো কিভাবে তৈরি করা হয়, তাই সেটাই শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার পরিবারের লোকেরা এরম একটা ঝোল হলে সব ভাতটা নিমেষেই উঠে যায়। সঙ্গে একটু লেবু নিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে দেখো, আমি বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি, আর ডাঁটিগুলোকেও কিন্তু সরু সরু করে একটু কেটে নিয়েছি, যাতে সম্পূর্ণটা ভালো করে সেদ্ধ হয়। আর একটু বড় সাইজ করে কিন্তু কাটবে। আলুগুলো দেখো ডুমো ডুমো বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে 5টা কাতলা মাছের পিস আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু মশলা বেটে নেব। মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 4 ইঞ্চি আদার টুকরো, আর এর সাথে দেব 10টা মতো রসুনের কোয়া। এর সাথে আমি দিয়ে দেব হাফ চামচে গোটা জিরে, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দালচিনি। এই রকমভাবে করবে বন্ধুরা, ভীষণ ভালো খেতে হয়। এবার আমি একটা ভালো করে ম্যাশ করে নেব। কড়ার মধ্যে 6 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, নুন আর হলুদগুলো মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি তেলটা যখন বেশ ধোঁয়া উঠে যাবে, তখন আমি একে একে মাছগুলি দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেব। অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির সকালবেলা এইরকম মাছের ঝোল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের বন্ধুরা কার কার ভালো লাগে আমাকে সেটা কমেন্টস করে বলো। এবার দেখো ধোঁয়া উঠে গেছে, আমি একে একে সমস্ত মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার উল্টে পাল্টে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবে। আমি একসাথে অনেকগুলি মাছ দিয়ে ফেলেছি। যাই হোক, যদিও আমি তেলটাকে অনেকটাই গরম করেছি, তাই জন্য কোনো কিছু অসুবিধা হয়নি ওল্টাতে, আর একটু ভেঙেও যায়নি। মাছগুলি দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেল। এবার আমি একটি জায়গাতে মাছগুলিকে তুলে রাখবো। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে সব মাছগুলি ভাজা হয়ে গেল, আমি তুলে রাখছি। এবারে কড়ার মধ্যে যে তেলটা রইল, ওর মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু জোর দিয়ে রেখে দিয়েছি। আর জোর দিয়ে কিন্তু আলু ফুলকপিগুলোকে আমি একটু ভাজবো, কিন্তু চাপা দিয়ে রাখবো। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটাতে ফুলকপিটা আলুটা একটু ভালো করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। অবশ্যই বন্ধুরা একটু ভালো করে তোমরা ভেজে নিও। যদিও অসময়ের ফুলকপি, কিন্তু এটা পিসি ফুলকপি ছিল, যার ফলে প্রচুর টেস্ট ছিল খেতে। কোনো রকম গন্ধ ছিল না ফুলকপিটা দিয়ে, আর খুব ভালো লাগছিল খেতে। তোমাদের যদি মনে হয় যে ফুলকপিটা একটু গন্ধ লাগছে হালসে, তাহলে একটুখানি জলে তোমরা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে পারো, দিয়ে তারপর ভাজতে পারো। দেখো আমার কিন্তু কথা বলতে বলতে আলু আর ফুলকপি বেশ লাল লাল করে ভেজে ফেললাম, আর একটি জায়গাতে তুলে রাখছি। এবারে কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর দিলাম গোটা জিরে 1 চামচে, একটা তেজপাতা ফোড়ন হিসেবে। ফোড়নের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, আমি এখানে 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম, 2টো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে পেঁয়াজ বাটা দেবে বন্ধুরা, খেতে বেশি ভালো হয়। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে একদম রেখে দিয়েছি।
একটু হালকা যখন তেল ছেড়ে দিল তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম। দেখো তেলও কিন্তু ছেড়ে এসছে মশলা থেকে। আর এই মশলার সঙ্গে আলু ফুলকপিটা দিয়ে ভালো করে একটু কিন্তু কষিয়ে নেব, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, আর আধা চামচের মতো দিয়ে দিলাম চিনি। তোমাদের যদি মিষ্টি খেতে অসুবিধা হয় বা যদি না খাও সেক্ষেত্রে নাও দিতে পারো, কিন্তু আমরা দিই, আমাদের খেতে খুব ভালো লাগে বন্ধুরা, সেই কারণে। এবার আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি দিয়েছিলাম এখানে মিস হয়ে গেছে, একটুখানি কিন্তু টক দই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে অল্প করে টক দই ফেটানো আমি দিয়ে দিয়েছিলাম। আর কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে। নতুন বন্ধুদের স্বাগত, আমার চ্যানেলে ভিজিট করে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার আমি একটু কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে হালকা করে গরম জল যেটা বলে, দিয়ে আমি একটু ঝোল তো যেহেতু, তাই জন্য আমি 1 গ্লাস মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলাম। 7 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি দেখে নিই যে আলু আর ফুলকপিটা চেক করে নিই যে সিদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা একদম ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিও তাই একদম সেদ্ধ হয়ে গেছে, সেটা চেক করে নিলাম। এবারে একে একে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। আমি এখানে টমেটো ছিল না বলে টমেটো দিইনি, এখানে টক দই দিয়েছি। তোমাদের কাছে যদি টমেটো থাকে টমেটোও দিতে পারো এর মধ্যে। এবার মাছগুলিকে দিয়ে আমি একটু 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে ফ্লেভারটা মাছের মধ্যেও চলে যায়। এই যে ফুটিয়ে নিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। এবার আমি কিন্তু একদম বন্ধ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঘি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো ঘি দিয়ে আমি এবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়ে তোমাদের কাছে ফিরে এসে লুকসটা দেখাচ্ছি। এই যে চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে কি না? হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বাড়িতে একবার আমার মতো এইভাবে ট্রাই করো আর আমায় কমেন্টস করে বলো যে কেমন হয়েছিল। তৈরি করে ফেললাম আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।